জানেন আজকের বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, সমাবেশের সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, টাঙ্গাইল জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, রাজপথ কাঁপানো যুব নেতা, বারবার কারা নির্যাতিত যুব নেতা, টাঙ্গাইল জেলা যুব দলের বিপ্লবী সেক্রেটারি জনাব আশরাফ পাইলি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ সরকার কর্তৃক মিথ্যা মামলা ওয়ারেন্ট জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ছাত্র শিবিরের প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত 5 জানুয়ারি নির্বাচনের নামে একটি নাটক করে এই খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আজকে যা খুশি তাই করছে। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা ওই শেখ হাসিনার পরিবারের সদস্যরা লুট করে নিয়ে গেছে। প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা জানেন তরুণকে হত্যা করা হয়েছে, সাগর রুনিকে হত্যা করা হয়েছে। এই খুনিদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদের বিরুদ্ধে মামলা হয় না। আজকে আমার নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আজকে বাংলাদেশকে একটি জেলখানায় পরিণত করার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখা আজকে বিক্ষোভ সমাবেশ মিছিল করছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই, প্রিয় সাথী বন্ধুরা, প্রত্যেকটি বছর বাংলাদেশ থেকে 70,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়। এই সরকারের সব লুটেরারা বাংলাদেশ থেকে বিদেশে 70,000 কোটি টাকা পাচার করে। প্রিয় সাথী বন্ধুরা আমার, এইগুলার কোনো বিহিত নাই। প্রিয় সাথী বন্ধুরা, আজকে যে মামলা করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, সেই মামলার সময়ে 3 মাস গুলশান অফিসে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছিল, তার মোবাইল ফোন বন্ধ করে রাখা হয়েছিল, তার পানির লাইন বন্ধ করে রাখা হয়েছিল, তার অক্সিজেন বন্ধ করে রাখা হয়েছিল। সে কেমনে করে নির্দেশ দিল, এটা জাতি জানতে চায়। শেখ হাসিনা আপনার কাছে জাতি জানতে চায়, শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল, আপনার বিরুদ্ধে জনগণ মামলা করেছিল, সেই মামলা প্রত্যাহার হলো, আর সরকারের দেওয়া মামলা কেন প্রত্যাহার করা হয় না? আজকে শহীদ জিয়ার সৈনিকদেরকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে বাংলার রাষ্ট্র ক্ষমতা আপনি দীর্ঘায়িত করতে চান। আপনাকে বলে দিতে চাই, সেদিন বেশি দিন নয়, এই কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার অবস্থা কি হয়ে গিয়েছে। আজকে তৃণমূলের দিকে তাকান, ওয়ার্ডের দিকে তাকান, গ্রামগঞ্জের দিকে তাকান। আজকে দেখেন শহীদ জিয়ার সৈনিকেরা কিভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে তামাশা চলছে। আজকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান প্রার্থী হন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হন, তাদের ভোট দেখিয়ে দিতে হয়, ওপেন দিতে হয়, আর মেম্বারদের ভোট গোপনে করা হয়। প্রিয় সাথী আপনারা জানেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মার্কা নৌকা হওয়ার কারণে ওনাদের ভোট দেখিয়ে দিতে হয়। টাঙ্গাইল পৌরসভায় এইরকম নির্বাচন হয়েছে। আজকে মেম্বারদের মার্কা নৌকা না হওয়ার কারণে গোপনে দেওয়া যায়, আর নৌকা হলে ওপেন দিতে হয়। আজকে দেখেন কিভাবে সরকার বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার হরণ করে বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করে, বাংলাদেশকে একটি লাশ কাটা ঘরে রূপান্তরিত করে আজকে উনি দেশ শাসন করতে চায়। বাংলাদেশের মানুষ খুশি উঠেছে। সেদিন বেশি দেরি নয়, সেদিন আপনার পতন হবে। সেদিন আপনি কোথায় যাবেন সেই রাস্তা খুঁজে বের করে রাখেন। তারা করে সেরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করেন। আপনি আজকে
পদ্মা সেতু থেকে কিভাবে হাজার হাজার কোটি টাকা আপনি লুট করছেন, আপনার মন্ত্রী লুট করছে। আজকে আমরা লক্ষ্য করতে পারছি গতকাল আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। কারাগারে নিক্ষেপ করা উচিত হলে এই অর্থমন্ত্রী এই আবুল মাল মুহিত এবং ওই বাংলাদেশ ব্যাংক থেকে যাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই ডক্টর আতিউর রহমানকে কারাগারে নিক্ষেপ করার কথা, তাদেরকে নিক্ষেপ না করে আজকে বিএনপির মহাসচিব সহ শহীদ জিয়ার সৈনিকদেরকে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ।